আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশবাসীর কাছে আমার একটি প্রশ্ন, আমাদের দেশ কি বর্তমানে ডক্টর ইউনূসের আদেশে চলছে নাকি অদৃশ্য কোনো শক্তি আমাদের দেশকে চালাচ্ছে? আমাদের দেশের ট্যাক্সে পরিচালিত সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ যতগুলো বাহিনী আছে, সবগুলো বাহিনী এখন কাদের জন্য কাজ করছে? যেখানে রাস্তার উপরে পাথর দিয়ে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়, লাঠিচার্জ করে হত্যা করা হয়, সেখানে হত্যা ঠান্ডা হওয়ার দীর্ঘ সময় পরে সরকারি বাহিনীগুলো গিয়ে পৌঁছায়। আর যেখানে অধিকার আদায়ের জন্য সংবাদ সম্মেলন করা হয়, সেখানে অনতিবিলম্বে বাহিনী গিয়া সংবাদ সম্মেলনকারীদেরকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে হামলা চলছে, সন্ত্রাসী হামলায় অনেকগুলো শিক্ষার্থীকে হতাহত করা হয়েছে, নিহত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে এখন পর্যন্ত সেনাবাহিনী গিয়ে পৌঁছাতে পারে নাই। তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এখন কার ইশারায় চলছে? কার ইশারায় সেনাবাহিনী ঘুরছে? কার ইশারায় আইনশৃঙ্খলা বাহিনী চলছে? কাদের ইশারার কারণে গুরুতর জায়গাগুলোতে সময়মতো উপস্থিত হতে পারে না? এই কথাটা আমি ভুল বলেছি। তার কারণ হচ্ছে, তারা চেয়ে চেয়ে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা কিভাবে হত্যা করা হচ্ছে, সেটা তারা ভিডিও করে। আমার মনে হয় খুনাখুনির স্থলে, হতাহতের জায়গায় তারা সময়মতো পৌঁছাতে পারে না। কিন্তু যেখানে পৌঁছানোর দরকার নেই, যেখানে মানুষ তাদের অধিকার আদায় করবে, সেখানে ঠিকমতো পৌঁছে মানুষকে পিটিয়ে তারা হত্যা করছে। এগুলোর কারণ কি? আমাদের দেশকে এখন অদৃশ্য কোনো শক্তির চাবিকাঠিতে চলছে? দেশকে রক্ষা করার জন্য এ জাতিকে আবারও জাগ্রত হতে হবে, আবারও একটি অভ্যুত্থান লাগবে, যে অভ্যুত্থানের মাধ্যমে আইন বিভাগ সহ স্বরাষ্ট্র বিভাগ আবারও সংস্কার হবে, যে সংস্কারের পর বাংলাদেশের মধ্যে যতগুলো ইন্ডিয়ান গোলাম আছে, সবগুলো ইন্ডিয়ান গোলামকে প্যাকেট করে ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে।